তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম মাইনর পেপার অর্থাৎ MN3 পেপারের নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার। এই পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকার মূল্যায়ন। এই প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও। প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি হলো অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন। ভারতের মতো বিশ্বের বৃহত্তম এবং বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক দেশে এই বিশাল নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন করার গুরুদায়িত্ব একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার ওপর ন্যস্ত করা হয়েছে, যার নাম ভারতের নির্বাচন কমিশন। সংবিধানের প্রণেতারা উপলব্ধি করেছিলেন যে সরকারের প্রভাবমুক্ত একটি স্বাধীন সংস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সংবিধানের ৫০ অংশে ৩২৪ নম্বর ধারায় এই নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। ভারতীয় গণতন্ত্রকে সচল ও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে এই কমিশনের ভূমিকা অপরিসীম। তারপরে কি বলা হচ্ছে, ভারতের নির্বাচন কমিশনের গঠন। সংবিধানের ৩২৪-২ ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং প্রয়োজন মতো অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ ১৯৮৯ সাল পর্যন্ত এটি একটি সদস্য বিশিষ্ট সংস্থা ছিল, কিন্তু কাজের চাপ বৃদ্ধির কারণে বর্তমানে এটি একটি ৩০ স্তর বিশিষ্ট সংস্থায় পরিণত হয়েছে, যেখানে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন নির্বাচন কমিশনার রয়েছেন। এরা প্রত্যেকেই রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কমিশনারদের কার্যকালের মেয়াদ ৬ বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত। সংবিধানে এই কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিশেষ রক্ষাকবচ প্রদান করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে জটিল ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারণ করা হয়, একমাত্র সেই পদ্ধতিতেই মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা যায়। অন্যান্য কমিশনারদের অপসারণ করতে হলে মুখ্য নির্বাচন কমিশনের সুপারিশ বাধ্যতামূলক। মুখ্য ও অন্যান্য কমিশনারদের ক্ষমতা, বেতন ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের বিচারপতির সমতুল্য, যা এই সংস্থাকে শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখে। তারপরে কি হচ্ছে, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী। ভারতীয় সংবিধানে এবং জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন কমিশনকে ব্যাপক ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে। কমিশনের প্রধান কার্যাবলী নিচে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথম কার্যাবলী হচ্ছে নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণ। নির্বাচন কমিশনের প্রাথমিক ও প্রধান কাজ হলো লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা ও বিধান পরিষদ এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পদের নির্বাচন পরিচালনা করা, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা, মনোনয়নপত্র গ্রহণ ও স্ক্রুটিনি করা, ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন এবং ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করা কমিশনের দায়িত্ব। তারপরে কি, ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন। সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন পরিচালনার জন্য কমিশন দেশ জুড়ে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করে। প্রতিটি নির্বাচনের পূর্বে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তকরণ এবং মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দিয়ে এই তালিকা নিয়মিত সংশোধন ও হালনাগাদ করা হয়। তারপরে কি বলা হচ্ছে, রাজনৈতিক দলের স্বীকৃতি ও প্রতীকী প্রদান। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে তাদের প্রাপ্ত ভোটের শতাংশ ও আসন সংখ্যার ভিত্তিতে জাতীয় দল, রাজ্য স্তরের দল হিসাবে স্বীকৃতি প্রদান করে। পাশাপাশি স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে এবং নির্দল প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচনী প্রতীক বরাদ্দ করার একক অধিকার কমিশনের হাতেই ন্যস্ত। তারপরে কি, আচরণবিধির প্রণয়ন ও রূপায়ণ।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন ঘোষণার দিন থেকে কমিশন রাজনৈতিক দল, প্রার্থী এবং সরকারের জন্য একটি আদর্শ আচরণবিধি লাগু করে। ভোটের সময় যাতে পেশি শক্তি, অর্থের অপপ্রয়োগ বা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভোটারদের প্রভাবিত করা না যায় তা নিশ্চিত করতে কমিশন কঠোর নজরদারি চালায় এবং বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। তারপরে কি, পরামর্শদান ও নির্বাচন বাতিল। সংসদ বা রাজ্য আইনসভার কোনো সদস্য দলত্যাগ বিরোধী আইন বা অন্য কোনো কারণে সদস্যদের অযোগ্য বলে বিবেচিত হলে কমিশন রাষ্ট্রপতি ও রাজ্যপালকে সেই বিষয়ে পরামর্শ দেন। এছাড়া কোনো ভোট কেন্দ্রে যদি ব্যাপক রিগিং, বুথ দখল বা নিয়মভঙ্গের ঘটনা ঘটে তবে কমিশন সেই কেন্দ্রে বা সম্পূর্ণ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে। তারপর উপসংহার, পরিশেষে বলা যায় ভারতীয় গণতন্ত্রের অস্তিত্ব ও সাফল্যের অন্যতম প্রধান রূপকার হল নির্বাচন কমিশন। টি.এন. সেশন, জে.এম. লিংডো বা এস.ওয়াই. কুরেশির মতো মুখ্য নির্বাচন কমিশনারদের বলিষ্ঠ পদক্ষেপ এই প্রতিষ্ঠানটি বারবার তার নিরপেক্ষতা, স্বচ্ছতা, দৃঢ়তার প্রমাণ দিয়েছে। সাম্প্রতিককালে নির্বাচনী ব্যয় বৃদ্ধি, অপরাধীদের রাজনীতিতে প্রবেশ বা ইভিএমের নিরাপত্তা নিয়ে কিছু বিতর্ক উঠলেও ভারতের মতো বিশাল জনবহুল দেশের ধারাবাহিক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। বস্তুত নির্বাচন কমিশন হলো ভারতীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। দ্বিতীয় প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। এই দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। একটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে এই ধরনের নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কি বলা হচ্ছে, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর টিকা বোঝো। প্রথমেই আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলো একটি সফল গণতন্ত্রের মূল ভিত্তি। কিন্তু সময়ের সাথে সাথে ভারতের নির্বাচনী ব্যবস্থায় অর্থবল, বাহুবল, পেশি শক্তির আস্ফলন এবং রাজনীতির দুর্বৃত্তায়নের মতো বেশ কিছু গভীর ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এই ত্রুটিগুলো দূর করে দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও মজবুত, স্বচ্ছ করার উদ্দেশ্যে জাতীয় নির্বাচন কমিশন, বিভিন্ন সংসদীয় কমিটি এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ে যে আইন ও কাঠামোগত পরিবর্তন সাধন করেছে তাকেই সামগ্রিকভাবে নির্বাচন সংস্কার বলা হয়। এবারে প্রধান নির্বাচনী সংস্কারগুলো কি? প্রথম হচ্ছে তারাকুণ্ডে কমিটির সুপারিশ। জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে ভিএম তারাকুণ্ডের সভাপতিত্বে গঠিত এই কমিটি বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব দেন। প্রথম প্রস্তাব ছিল ভোটারদের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করতে হবে, যা পরবর্তীকালে 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে কার্যকর করা হয়। 2 নম্বর কি, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য এক সদস্যের পরিবর্তে বহু সদস্য বিশিষ্ট কমিশনে রূপান্তর করতে হবে। 3 নম্বর, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলির ব্যয় একটি নির্দিষ্ট ঊর্ধ্বসীমা কঠোরভাবে নির্ধারণ করতে হবে। এবার আছে দীনেশ গোস্বামী কমিটির সুপারিশ। সেখানে কি বলা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ভুয়ো বা ছাপ্পা ভোট রুখতে সমস্ত ভোটারদের জন্য সচিত্র পরিচয়পত্র বা এপিক কার্ড প্রদানে বাধ্যতামূলক করা হয়। তারপরে ব্যালট পেপারের পরিবর্তে বৈদ্যুতিন ভোট যন্ত্র অর্থাৎ ইভিএম ব্যবহার শুরু করতে হবে। কোনো বুথে জ্যাম, রিগিং বা বেআইনি জমায়েত হলে নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিয়ে সেই কেন্দ্র পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবারে হচ্ছে ইন্দ্রজিৎ গুপ্ত কমিটির সুপারিশ। 1 নম্বর কি, নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের একটি অংশ রাষ্ট্রকে বহন করতে হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, আর্থিক অনুদান সরাসরি নগদ অর্থে না দিয়ে ভোটার তালিকা, জ্বালানি, মাইক বা পোস্টার ছাপানোর খরচ হিসাবে দেওয়া যেতে পারে। তারপরে কি আছে দেখো, এই সুবিধা শুধুমাত্র নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃত জাতীয় বা রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলিকেই প্রদান করা উচিত।
এবারে পরে হচ্ছে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের সাম্প্রতিক উদ্যোগ। 1 নম্বর এখানে হচ্ছে নোটা। সুপ্রিম কোর্টের নির্দেশে ইভিএম মেশিনের ওপরে কেউ নন বা নোটা বোতাম যুক্ত করা হয়েছে। এর ফলে ভোটাররা নির্বাচনে দাঁড়ানো কোনো প্রার্থীকে যোগ্য মনে না করলে তাদের প্রত্যাখ্যান করার অধিকার পান। তারপরে ভিভিপ্যাট, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ভিভিপ্যাট পেপার অডিট ট্রেল চালু করা হয়েছে, যাতে ভোটার বুঝতে পারে যে তার ভোটটি সঠিক প্রার্থীর কাছে জমা হয়েছে। তারপরে বাধ্যতামূলক হলফনামা, নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সাথে তাদের শিক্ষাগত যোগ্যতা, স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ এবং কোনো ফৌজদারি মামলা আছে কি না তার পূর্ণাঙ্গ বিবরণ হলফনামা আকারে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তারপরে কি আদর্শ আচরণবিধি, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সরকার ও রাজনৈতিক দলগুলির জন্য আদর্শ আচরণবিধি কঠোরভাবে বলবৎ করা। উপসংহার দিয়ে তোমাদের এবারে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হয়।